হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে, সেই চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 58, এই 58 পৃষ্ঠার যে 1 নম্বর অঙ্কগুলো আছে, এই 1 নম্বর অঙ্কগুলো আজকে সমাধান করব। এটা হচ্ছে গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 58। 1 নম্বরে দেওয়া আছে এখানে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়া নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। তার মানে 1 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমাদের প্রথম ছবির মাধ্যমে এবং আর একটা প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া, মানে এই অঙ্কগুলো আমাদের দুইভাবে করতে হবে। একটা হলো ছবির মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে প্রথমে আমরা ছবির মাধ্যমে নির্ণয় করব। তাহলে ভিউয়ার্স, এখানে আমরা 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে আমাদের 1 নম্বরে কতে দেওয়া আছে 24, 45, 72। এই অঙ্কটি আমাদের ক নাম্বার দেওয়া আছে। এখন এইটাকে যদি আমরা ছবির সাহায্যে এর গসাগু নির্ণয় করতে যাই, এখানে যে 3টি সংখ্যা আছে, এই 3টি সংখ্যাকে সর্বপ্রথম আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 24, 45, 72 এই 3টে সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে গসাগু নির্ণয় করতে হবে। এখন প্রথম সংখ্যাটি আছে হচ্ছে 24। এই 24 আমরা লিখলাম। এইখানে আমাদের ক নাম্বার অঙ্কটি 24, 45 এবং 72, আমরা ক নাম্বার অঙ্কটি উঠাইলাম। উঠানোর পরে প্রথম সংখ্যাটি লিখলাম 24। এখন দেখতে হবে এই 24কে মানে কিভাবে ভাঙানো যায়, কিভাবে একবারে ছোট করা যায়, মানে মৌলিক বানানো যায়। মানে এই 24কে আমাদের মৌলিক সংখ্যায় 24 থেকে মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা 24-এ ভাঙাই, যেমন আমরা যদি লিখি 2, এইখানে যদি আর একটা লিখি 2, এখানে 2, এখানে 24 থেকে আমরা এই 4টি সংখ্যা পাইলাম 2, 2, 2, 3। এখন এইখানে এই যে 4টি সংখ্যা, এই 4টা সংখ্যাই মৌলিক, কারণ এই 4টি সংখ্যার 2 এবং 3কে মৌলিক, এই 2 এবং 3 হচ্ছে মৌলিক, কারণ এই 2 এবং 3কে অন্য কোনো সংখ্যা দ্বারা এই 2 মানে 2কে 2 দ্বারাই ভাগ করা যায়, 3কে 3 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক। তাহলে এই 24 থেকে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পাইলাম। এখন এই 4টি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দেখা যাবে 24 হইবে। যেমন 2 আর 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে 3 দ্বারা গুণ করলে 3 8 24। তাহলে আমরা এই 4টি সংখ্যা গুণ করলে 24 পাই। 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, ওই 4-এর সাথে আবার এই 2 গুণ, 4 দুগুণে 8, ওই 8-এর সাথে আবার এই 3 গুণ, 3 8 24। এইভাবে আমরা 24-এর মৌলিক উৎপাদক বের করলাম। এইবার আমরা যদি 45-এর মৌলিক উৎপাদক বের করি, তাহলে আমরা প্রথম 45 লিখতে পারি। এইখানে 45 লেখার পরে এখানে যেহেতু এখানে আমাদের 45 হচ্ছে কি, 45 হচ্ছে একটা মৌলিক বিজোড় সংখ্যা, এবং 45কে আমরা জানি 2 দ্বারা ভাগ করা যায় না। এই কারণে যদি আমরা 3 দিই, আমরা যদি 3 দ্বারা 45-এ ভাগ করা যায় তাহলে 3 দিলাম। তাহলে যদি আমরা লিখি 3, 3 এবং লিখি 5, এইখানে আমাদের যে 3টি সংখ্যা আমরা লিখলাম, এই 3টি সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 3 হচ্ছে মৌলিক, 5 হচ্ছে মৌলিক, কারণ 5 দ্বারাই ভাগ করা যায়। আর এই 3টি সংখ্যা গুণ করলে দেখা যাবে এই সংখ্যাটি হয় কেমনে, যে 3 আর 3 গুণ করলে 3 আর 3, 3 3 9, ওই 9-এর সাথে আবার এই 5 গুণ, 5 9 45। এইভাবে আমরা মৌলিক উৎপাদক বের করতে পারি। এরপর যদি আমরা পরের অঙ্কটি করতে যাই, যে 72, এখানে যদি 72 লিখি তাহলে 72কে আমরা কিভাবে করতে পারি, যেহেতু 72 জোড় সংখ্যা তাহলে আমরা প্রথম 2 দিতে পারি। এখানে আমরা তৃতীয় সংখ্যাটি উঠাইলাম 72-এ আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম 2, 2, 2, 3, 3, 2 আর 2, 2 দুগুণে 4, 4 এর 2 দিয়ে গুণ করলে 4 2 8, 3 8 24, 3 24 72। এইভাবে আমরা মৌলিক উৎপাদক বের করলাম। এখন গসাগু নির্ণয় করতে হলে দেখতে হবে এই 72, 45, 24 এই 3টির যে মৌলিক উৎপাদক আছে এর ভিতরে কোনটিতে আমাদের মিল আছে। এখন এইখানে আমরা দেখব কোনটিতে মিল আছে। তাহলে এইখানে আমরা দেখতে পাই যে
2 এইখানে 2 এ মিল আছে এবং 3 এ মিল আছে, যেমন এইখানে 2, এইখানে 2, এইখানে 2 নাই, এইখানেও 2 নাই, এইখানে 2 আছে। তাহলে আমরা দেখতে পাই এইখানে 2 কিন্তু এইখানে 2 নাই, এইখানে 2 আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এই তিনটির ভিতরে কোন সংখ্যায় আমাদের মিল আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো সংখ্যাতেই মানে এই দ্বিতীয়টার সাথে এইখানে 2 নাই কিন্তু এই দুইটার সাথে 2 আছে, আবার এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এইখানেও 3 আছে, তার মানে 3 আছে প্রত্যেকটার সাথে। এখানে আমরা দেখতে পাই 3, এইখানেও 3, এইখানেও 3। আমাদের যখন এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বের করা হয়ে যাবে তখন আমরা কি করব, দেখতে হবে তিনটির যে মৌলিক উৎপাদক, এই তিনটি মৌলিক উৎপাদকের ভিতরে কোন সংখ্যাটির সাথে আমাদের মিল আছে সেই সংখ্যাটি হবে গসাগু। তাহলে দেখতে পাই এইখানে 2 আছে, এইখানে 2 আছে কিন্তু এইখানে 2 নাই, তার মানে আমাদের 2 এইখানে নাই। যদি এইখানে থাকতো তাহলে 2 তে মেলতো, তাহলে 2 হইতো, কিন্তু এইখানে যেহেতু নাই তাহলে আমাদের নেওয়া যাবে না। এইখানে 5, এইখানে 5 না, এইখানে 5 না, তাহলে 5ও বাদ। এইখানে 3, এইখানে 3, এইখানে 3, তাহলে যেহেতু 3 সব জায়গায় আছে তাহলে আমাদের এইটার গসাগু হবে হচ্ছে 3। এখন আরেকটা কথা, যদি এইখানে 3 মিলছে কিন্তু যদি আরও সংখ্যা মিলতো, যেমন 2ও যদি মিলতো, 3টার সাথে 2 থাকতো, তাহলে 2ও যদি থাকতো এবং 3ও থাকতো, তাহলে আমরা দুইটার ভিতরে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা গসাগু হিসেবে ধরতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 24, 45, 72 এর গসাগু হচ্ছে 3। যদি দুইটি সংখ্যা মিলে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেইটি বড় সেই সংখ্যাটি গসাগু হিসেবে ধরে নেব। এবং 3 যেহেতু সবখানে আছে একটা 3 নিতে হবে, আবার এইখানে অনেকগুলা 3 দেখে আমরা অনেকগুলা নেব না, যে কোনো একটা 3, যেহেতু 3 এ মিল আছে মানে একটা 3 মিল থাকলেই ওর একটা নিতে হইবে। আর যদি একাধিক সংখ্যা মিল থাকতো, যেমন 3, 2 যদি থাকতো, 5ও মিল থাকতো, তাহলে আমরা ওইগুলোর ভিতরে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা গসাগু হিসেবে ধরে নেব। আচ্ছা, এখন আমরা এই সংখ্যাগুলোকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে হলে প্রথমে যেহেতু 24, এখানে লিখতে হবে 24 এর গুণনীয়। ভাগ প্রক্রিয়া আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে হবে। যেমন আগে আমরা ওই ছবির মাধ্যমে আমরা মৌলিক উৎপাদক বের করছি, কিন্তু এইটা হচ্ছে শুধু গুণনীয়কগুলো বের করতে হবে, মৌলিকগুলো না। গুণনীয়ক যেই কয়টি গুণনীয়ক থাকবে সেই কয়টি, যেমন 24-এর গুণনীয়ক হচ্ছে মানে 24-এর গুণনীয়ক মানে হচ্ছে 24-এ কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। যেমন 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা, কারণ 2 জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, 3 8 24, 4 6 24, 6 4 24, 8 3 24, 12 2 24, আর 24 1 24। এরপর আমরা লিখতে পারি 45-এর গুণনীয়ক। 45-এ কী কী দ্বারা যায়? 1 দ্বারা, 3 দ্বারা, 3 4 45, 5 9 45, 9 5 45, 45 1 45। 72-এর গুণনীয়ক 1 দ্বারা, 2 দ্বারা, 3 24 72, 4 দ্বারা ভাগ করা যায়। এরপরে হচ্ছে 5 12 60 হয় না, 5 14 70, 6 12 72, 8 দ্বারা এটারে ভাগ করে 8 9 72, 8 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা, 6 12 72। এরপরে হচ্ছে 4 16 64, 5 17 18, 18 দ্বারা। এরপর হচ্ছে 24 দুগুণী 72, 3 24 72। এরপরে হচ্ছে 36, এরপরে হচ্ছে 72। এইখানে আমরা তিনটি সংখ্যারই গুণনীয়ক বের করলাম। এখন লিখতে হবে এখানে 24, 45 ও 72-এর মধ্যে সাধারণ
সাধারণ গুণনীয়ক। এখন দেখতে হবে এই তিনটির মধ্যে কোন সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কোনগুলা মিল আছে। যেমন একে একই মিল আছে, তিনটাই এক আছে, তাহলে আমরা এক নিতে পারি। এরপরে হচ্ছে একে যেহেতু মিল আছে, এরপরে আর কি মিল আছে, যেমন দুইয়ে মিল নাই, এখানে দুই নাই কিন্তু এইখানে আর এইখানে আছে, দুই বাদ তিন তিন তিন, তার মানে তিন নেওয়া যায়। এইখানে আর কি মিল আছে, সাইড আছে, এখানে সাইড নাই, এখানে সাইড, তার সাইডে মিল নাই, এখানে আর কোনো সংখ্যার সাথেই মিল নেই, তাহলে আমরা এই দুইটাই পাইলাম। এখন এগুলো সাধারণ গুণ, কিন্তু গসাগু হবে এখানে যেহেতু দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার ভিতরে সবচেয়ে যেই বড় সংখ্যাটি সেটা হচ্ছে গুণনীয়ক, তাহলে লিখতে হবে গসাগু 24, 45 ও 72 এর গসাগু সমান হচ্ছে 3। আর এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। ভিউয়ার্স, আমরা এবার খ নাম্বার অঙ্কের সমাধান করব। এখানে আমরা খ নাম্বার অঙ্কটি উঠাইলাম, ওঠানোর পরে প্রথম সঙ্গে 56 লিখলাম। 56 আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, যেমন 2 2 2 7, এই চারটি সংখ্যা আমরা গুণ করলে দেখতে পাই 56 হয়, কারণ 2 দুগুণে 4, 4 2 দুগুণ 4 দুগুণে 8, 8 দিয়ে 7 দিয়ে গুণ করলে 7 এর 56, 3 দুগুণে 6, 6 রে 3 13 দ্বারা গুণ করলে 78, 90 রে যদি আমরা এইভাবে ভাঙাই 2 আর 3, 3 দুগুণে 6, 6 রে 3 দ্বারা 3 4 18, 18 5 দ্বারা গুণ করলে 90। তার মানে আমরা এইখানে তিনটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার লিখলাম এত এর সাধারণ গুণনীয়ক, মানে এইটা তিনটির মাঝে আমরা শুধু 2 এ মিল দেখতে পাই, আর কোনো মিল নাই, তাহলে 2, তাহলে গসাগু হচ্ছে 2। এবার আমরা এইটারে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম। প্রথমে আমরা তিনটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করলাম। 56 গুণনীয়ক, 56 যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলা। 78 গুণে 78 যে সংখ্যা ভাগ করা যায় ওই সংখ্যা। 90 গুণে 90 এই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এরপরে 56, 78, 90 সাধারণ গুণনীয়ক, এই দুইটির মাঝে আমরা 1 2 1 এবং 2 এ মিল দেখতে পাই, আর কোনো মিল নাই, তাহলে 1 ও 2, তাহলে গসাগু হবে এই দুইটার ভিতরে যেটা বড় ওইটা হচ্ছে গসাগু। এইভাবে আমরা প্রতিটি অঙ্কের গসাগু নির্ণয় করতে পারি। আপনাদের পরবর্তী যে তিনটি অঙ্ক আছে 1 নম্বরের গ ঘ ম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করা হবে।